জাকাতটা আপনি আদায় করতেছেন না, কিন্তু নামাজটা পড়তেছেন। এখন উলামায়ে কেরাম বলতেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ এবং যাকাতের আয়াত কিন্তু একটা শব্দ, বিষয় কিন্তু দুইটা, আমল দুইটা। যে আয়াতের দ্বারা নামাজ ফরজ হয়েছে ওই আয়াতের দ্বারা এই যাকাত ফরজ হয়েছে। এখন নামাজ ফরজ আদায় করতেছেন, কিন্তু যাকাত উপযুক্ত হওয়ার পরে আপনি যাকাত দিচ্ছেন না। এই যাকাত না দেওয়ার কারণে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন লা সালাতা ইল্লা বিযাকাত, যতক্ষণ পর্যন্ত আপনি যাকাত না দিবেন আপনার একটা সিজদাও আল্লাহ কবুল করবে না। তাহলে যাকাতের জন্য নামাজ আটকে থাকে। আজকে যারা পয়সাওয়ালা হয়েছেন, আপনার কি ভয় লাগে না? এই যে কষ্ট করে নামাজ পড়েন, আপনার একটা নামাজ তো আল্লাহর কাছে কবুল হচ্ছে না যাকাতের জন্য। আজকে সমাজের মানুষ যদি সঠিকভাবে যাকাত দিত, সমাজে একটা গরিব মানুষ, ভিক্ষুক মানুষ পাওয়া যাইতো না। আপনি বলেন যে ঘরের মধ্যে 2-3টা ছেলে বিদেশ আছে, তার ব্যাংকে কত টাকা জমা আছে বলেন? আরেকটা ভুল আমরা করি, টাকা পয়সা কামাই করে যে সন্তান, এই সন্তান টাকার মালিক সন্তান। এই যে কুরবানি আসতেছে, কয়দিকে টুল করবো, এই যে কুরবানি আসতেছে, বাবার নামে কুরবানি দেয়, সন্তানের নামে কুরবানি দেওয়া হয় না। অথচ সন্তান টাকা কামাই করে সন্তানের উপর কুরবানি ওয়াজিব, সন্তানের পক্ষ থেকে কুরবানি আদায় করা দরকার। কিন্তু 5টা ছেলে কামাই করে 5টা ছেলের উপর কুরবানি ওয়াজিব, 5 জনের পক্ষ থেকে কুরবানি দেওয়া ওয়াজিব, কিন্তু 5 জনের পক্ষ থেকে কুরবানি না দিয়া বাবার পক্ষ থেকে কুরবানি দেয়। ফতুয়া বানায় নিজে নিজে। ছেলে হইল আমার, ছেলের কামাইও আমার, ছেলে আমার 5টা, ছেলের কামাই তো আমার, টাকা পয়সা সব আমি মালিক। তা আমি বললাম ভাই, ছেলের মালিক আপনি, টাকা পয়সার মালিকও যদি আপনি হন, তো ছেলে আপনার অন্যায় করছে, জুতার ফিডা 10টা যদি ছেলের কপালে হয়, তাহলে 5টাকে আপনি নিবেন না ছেলের এই 10টা দিবেন? অপরাধের শাস্তির বেলায় আপনি নিবেন না, টাকার মালিকের বেলায় আপনি দাবি করবেন, আমলের বেলায় আপনি নিজে আমল করবেন, সন্তান আমল করতে দিবেন। এটা কেন হয়? হে আমার ভাইও সাবধান, এই সামনে ওয়াজিব কুরবানি আসতেছে, কুরবানির মাসটাগুলো সঠিকভাবে জানবেন। কাদের উপর কুরবানি ওয়াজিব? ধরেন মনে করেন আমার 3টা ছেলে বিদেশ আছে, ছেলেরা কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমার ইনকাম নাই, আমার সম্পদ নাই। তাহলে আমার ইনকাম নাই, সম্পদ নাই, আমার উপর কুরবানি ওয়াজিব নয়, কিন্তু আমার সন্তানের উপর কুরবানি ওয়াজিব হয়েছে। সন্তান মাসে 1 লাখ টাকা কামাই করে। এখন যদি 3টা সন্তান আমার কুরবানি না দিয়া যদি আমার বা আমি বাবার পক্ষ থেকে সন্তানরা কুরবানি দেয়, একটা কুরবানি আদায় হবে না। যার উপর কুরবানি ওয়াজিব নয় সে যদি কুরবানি আদায় দেয়, কুরবানি নফল হিসাবে আদায় হবে। কি হিসাবে আদায় হবে? নফল। যার উপর কুরবানি ওয়াজিব নয় সে যদি কুরবানি দেয়, কুরবানি নফল হিসাবে আদায় হবে, কিন্তু সন্তানের উপর কুরবানি ওয়াজিব ছিল, সন্তানের পক্ষ থেকে কুরবানি দেওয়া হয় নাই। এই ভুল আমলগুলো আমাদের সমাজে বর্তমানে চলতেছে। এই জন্য বাবা দাস্তে বাস্তে আপনাদের কাছে অনুরোধ করবো, সামনে কুরবানি আসতেছে, আপনার ছেলে টাকা পয়সা কতটুকু কামাই করে, কতটুকু সম্পদের মালিক হয়েছে, কতটুকু টাকার মালিক হয়েছে, তার অ্যাকাউন্টে কত টাকা আছে, ওইগুলা হিসাব করে যদি দেখেন তার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, তার পক্ষ থেকে কুরবানি দেওয়া দরকার। এরপর যদি আপনি একটা গরু কুরবানি দেন, একটা গরুর মধ্যে 7 জনের ভাগ বসানো যায়। কয়জনের ভাগ? 7 জন। তাহলে আপনার 3 ছেলের ভাগ বসাই দেন। এরপরে আপনার বিবির নামও বসাইতে পারেন, বিবির পক্ষ থেকে নফল আদায় হবে, আপনার পক্ষ থেকে কুরবানি দিতে পারেন, আপনার পক্ষ থেকে নফল কুরবানি হবে। তাইলে এই মাসটার সামনে কুরবানি আসতেছে, সঠিকভাবে এই এলাকার মানুষকে বলবো বাবা, যাদের উপর কুরবানি তারাই কুরবানি দেন, যাদের উপর কুরবানি ওয়াজিব নয় আপনার কুরবানি দেওয়ার জন্য হাই হুতাশ করবেন না। তবে ছেলে যদি আপনার পক্ষ থেকে কুরবানি দিতে রাজি হয়, নফল কুরবানি দিতে পারে, কোনো সমস্যা নাই, তবে ওয়াজিবটা আগে পালন করতে হবে। কি করতে হবে? ছেলেরটা আগে দিতে হবে। কথা বুঝতে পারছেন না? আরেকটা কথা হলো, আরেকটা গুরুত্বপূর্ণ আযানের সময় হয়ে যাচ্ছে, এই শরীককে বাগে কুরবানি দেওয়া বড় বিপদ। এই 7টা ভাগের মধ্যে যদি একটা ভাগের টাকা সুদের টাকা হয়, ঘুষের টাকা হয়, ওই যে ধোঁকাবাজি,
পুরকলা বাইগুন বাজারে বিক্রি করছো বালা বাইগুন কইয়া, এরকম দোকাবাজি টাকা যদি কুরবানি কেনার সময় ৮০,০০০ টাকার মধ্যে ঢুকতে পারে, তাহলে প্রত্যেকটা কুরবানি, প্রত্যেকটা বাঘের কুরবানি বাদ হয়ে যাবে। কুরবানি টাকা কোন শরীকের এক বিন্দু পরিমাণ হারাম টাকা হতে পারবে না। এই জন্য বর্তমান সময়ের মধ্যে হালাল হারামের বাঁচাই নাই, হালাল হারামের চিন্তা নাই। দাদা আসছে মানুষ টাকা পয়সা কামাই করতেছে, এই জন্য বর্তমান সমাজে একাই কুরবানি দেওয়াই সর্বোত্তম। একাই কুরবানি দেওয়া কি না পারলে শরীকে দিবেন, সমস্যা নাই, কিন্তু চিন্তা করবেন শরীক দাতারা যেন সবার টাকাটা হালাল হালাল হয়। সৌদি আরবে ডিশের ব্যবসা করে টাকা কি হালাল? ডিশের ব্যবসা টাকা কি হালাল? আদম পাচার করে, আদম পাচার করে সৌদি আরব কি আদম পাচার করে এই দেশেতে বিষা দিয়ে নিয়ে এই দেশে জালখানে ফালাই রাখে, ঘরের ভিতরে ফালাই রাখে, এই টাকা কি হালাল? এই টাকা দিয়ে যদি কুরবানি দেয় কুরবানি হইব না। এই আমার ভাইও গভীর ভাবে মনোযোগ, আমাদেরকে হালাল কামাই করতে হবে। হাসরের মাঠে আল্লাহ 5টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন আপনার কামাই রুজির উপর। কিভাবে কামাই করছেন, হালাল পথে কামাই করছেন না হারাম পথে কামাই করছেন, হিসাব দাও। হালাল পথে খরচ করছো না হারাম পথে খরচ করছো, হিসাব দাও। এই 2টা প্রশ্নের উত্তর কিভাবে দিবেন এই চিন্তাটা আজ থেকে শুরু করেন। এই চিন্তা করে অতীতের জীবনের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। সামনের দিকে আর একটি টাকাও হারাম পথে কামাই করব না, হারাম পথে আর কামাই করব না। এতটুকু নিয়ত নিয়ে আমরা মাহফিল থেকে যাব। সবাই বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আপনাদের কাছে আমার আজকে আলোচনার মুখ্য উদ্দেশ্য হলো যে টাকা পয়সা যে কামাই করেন, এই নামাজও যে আমরা জান্নাত লইয়ে যাইব, আর ভাই আপনার নামাজ হইলে হবে আর না হারাম খেয়ে নামাজ হলে নামাজ কবুল হইতো না। কষ্ট 12 নম্বর খতবার মধ্যে হাদিসটা আছে, বাহাইতে শরীফের হাদিস, সহি হাদিস। এটা সমস্ত মুহাদ্দিস কোন একমত হাদিসটা সহি, এটার মধ্যে কোনো দ্বিমত নাই যে হারাম খাদ্য খাইয়া হারাম কামাই করা যেত নামাজ পড়ে নামাজ একটা নামাজও কবুল হবে না। তাহলে এটা খেয়াল রাখবেন, আপনি নামাজ পড়েন এত কষ্ট করে, আপনার খাবারটা হালাল কিনা, জামাটা পাঞ্জাবি এটা টাকা হালাল টাকা কিনা, এটা চিন্তা করতে হবে। 2 নম্বর, এই যে কুরবানি আসতেছে, কুরবানি কার উপর ওয়াজিব এটা আগে চিন্তা করবেন। কথা বলতে যার উপর কুরবানি ওয়াজিব তার পক্ষ থেকে কুরবানি দেওয়ার পরে ছেলেরা যদি আমার আব্বার পক্ষ থেকে কুরবানি দেন তাহলে নফল হিসেবে দিব, সমস্যা নাই। আর যদি বাবা যদি সম্পদের মালিক হয়, যে বাবার 10খানি জমি আছে, 2টা দোকান আছে, 50 টাকার মালিক আছে, তো বাবার উপর কুরবানি ওয়াজিব। তাহলে ছেলের উপরও ওয়াজিব, বাবার উপরও ওয়াজিব। আবার ঘরের মহিলা অর্থাৎ মার যদি সম্পত্তি, মার উপরও কুরবানি ওয়াজিব হবে। জিনিসটা বোঝাতে পারছি? তো এই মাস্টারগুলো কঠিনভাবে পর্যালোচনা করে সামনের কুরবানিটা সুন্দর করে দেওয়ার জন্য আপনাদের কাছে আবদার রেখে আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল